সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে আমরা প্রথমে ক্রিটিক্যাল পয়েন্ট বের করব, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ কে 0 দিয়ে এক্স এর ভ্যালু বের করব। এন্ড সেকেন্ড কাজটা হচ্ছে কনকেভিটি টেস্ট করব। কনকেভিটি টেস্ট, হ্যাঁ। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ডেরিভেটিভ বের করা। ধরলাম আমাদের এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আসতেছে, আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট আসতেছে এ বি, এবং এই ধরনের ম্যাথ আমরা নর্মালি করি যখন আমাদের কোনো বাউন্ডারি বা কোনো ইন্টারভেল দেওয়া থাকে না। এসব ম্যাথে কিন্তু আমাদের ইন্টারভেল দেওয়া থাকছিল সব জায়গায়, তাই না? ইন্টারভেল দেওয়া ছিল, সেখানে আমরা ইন্টারভেলের থেকেই হচ্ছে বাউন্ডারি পয়েন্টগুলো নিয়েছি। যদি আমাদের ইন্টারভেল দেওয়া না থাকে, আমরা সেখানে ক্রিটিক্যাল পয়েন্ট বের করি, তারপর কনফিগার টেস্টের জন্য সেকেন্ড ডেরিভেটিভ বের করি। এখন আমরা ধরলাম এখানে ক্রিটিক্যাল পয়েন্ট এবিসি, তিনটা ক্রিটিক্যাল পয়েন্ট বের হয়েছে। আমরা তখন চেক করি যে আমাদের প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভের নেচারটা কেমন হবে। জি। যদি আমাদের সেকেন্ড ডেরিভেটিভ যেই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু লেস দেন 0 হবে, সেই পয়েন্টে আমরা পাবো ম্যাক্সিমা। ঠিক আছে? কিসের? যেই পয়েন্টে, যেই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য, যেই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ পাবো, সেই জায়গায় হবে আমাদের ম্যাক্সিমা। ওকে। আর যেই পয়েন্টের জন্য সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু গ্রেটার দেন 0 হবে, পজিটিভ হবে, সেখানে পাবো আমরা মিনিমা। আর যদি কোন ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু 0 হয়ে যায়, সেটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। সেখানে নাইদার ম্যাক্স থাকবে না হচ্ছে মিন থাকবে। ঠিক আছে? সেখানে হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখন পয়েন্ট অফ ইনফ্লেকশন ব্যাপারটা কি, কনকেভিটি জিনিসটা কি? এই কনকেভিটি জিনিসটা হচ্ছে, আমরা যদি দেখি এখানে, কনকেভিটি জিনিসটা হচ্ছে, যেমন আমরা ম্যাক্সিমাম মিনিমা কাকে বলি? ধরলাম আমাদের কোনো একটা ফাংশনের গ্রাফ, ইট লুকস লাইক দিস। ঠিক আছে? লুক লাইক দিস। তাহলে খুব সহজে গ্রাফ থেকে দেখেই বোঝা যাচ্ছে ফাংশনের ম্যাক্সিমাম হচ্ছে এখানে, ফাংশনের মিনিমা হচ্ছে, ফাংশনের ম্যাক্সিমা ইজ এট দিস পয়েন্ট, মিনিমা ইজ এট দিস পয়েন্ট। কনকেভিটি আমাদেরকে বোঝায় যে ফাংশনটা কি এভাবে আছে না এভাবে আছে, এটাকে বলা হয় কনকেভিটি। যদি এভাবে থাকে এটাকে বলা হয় কনকেভ ডাউন, এবং কনকেভ ডাউনের জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু হবে, লেস দেন 0। তার মানে কনকেভ ডাউন মানে সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু লেস দেন 0 হওয়ার অর্থ হচ্ছে আমাদের এই ক্রিটিক্যাল পয়েন্টটা অবস্থান করতেছে এই জায়গায়। আর এই জায়গায় যদি ক্রিটিক্যাল পয়েন্ট হয়, সেটা স্বাভাবিকভাবে কি নির্দেশ করবে? ম্যাক্সিমা, তাই না? জি। এই কারণে এটা হচ্ছে ম্যাক্সিমা, এবং এই জায়গায় আমাদের সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু নেগেটিভ হবে। আর এইটাকে বলতেছি আমরা কনকেভ আপ। এই কনকেভ আপের জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু পজিটিভ হবে, এবং ক্রিটিক্যাল পয়েন্ট অবস্থান করবে আমাদের এই জায়গায়, এবং তাহলে এই জায়গায় আমাদের কি থাকবে? মিনিমা থাকবে। ঠিক আছে? তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কনকেভ আপ পেলাম, কনকেভ ডাউন পেলাম, সেকেন্ড ডেরিভেটিভ হলো পজিটিভ পেলাম, নেগেটিভ পেলাম। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ হলো 0 কোথায় হচ্ছে? সেকেন্ড ডেরিভেটিভ হলো ভ্যালু 0 হয় যেখানে কনকেভিটি চেঞ্জ হয়। যেমন এখানে একটা কনকেভ ডাউন আছে, তাই না? হ্যাঁ। যেমন এটা একটা কনকেভ ডাউন, এটা একটা কনকেভ আপ, কিন্তু এই জায়গায় একটা পয়েন্ট আছে না, যে পয়েন্টে কনকেভিটি চেঞ্জ হচ্ছে। কনকেভিটি যে ডাউন ছিল সেটা থেকে একটা পয়েন্ট আসে পরে, তার আবার কনকেভিটি চেঞ্জ হয়ে সেটা কনকেভ আপ হয়ে যাচ্ছে, তাই না? যেই পয়েন্টে কনকেভিটি চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টকে আমরা বলতেছি পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন। এন্ড পয়েন্ট অফ ইনফ্লেকশনে আমরা একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাই, পয়েন্ট অফ ইনফ্লেকশনে একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাই, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ হলো 0 হওয়ার কারণে, এবং এটা কিন্তু ম্যাক্সিমাও না মিনিমাও না। খেয়াল করলে কিন্তু দেখতেই পাচ্ছি, তাই না? এটা কিন্তু ম্যাক্সিমাও না মিনিমাও না। এখন এই যে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের জন্য ম্যাক্সিমা, মিনিমা, তারপরে হচ্ছে গিয়ে পয়েন্ট অফ ইনফ্লেকশন ওয়ার্ডগুলো শিখলাম, এই জিনিসগুলো আমাদের মাল্টি ভ্যারিয়েবল ফাংশনের জন্য সেম থাকবে। মিনিমার জায়গায় মিনিমাই হবে, ম্যাক্সের আইডিয়াটাও সেম, লোকাল হোক গ্লোবাল হোক,
আর আমরা যেখানে এটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতেছিলাম, আমরা এখন এটাকে বলবো মাল্টিভেরিয়েবল ফাংশনের জন্য এটাকে বলবো স্যাডেল পয়েন্ট। ওকে। এটাই হচ্ছে আমাদের স্যাডেল পয়েন্ট। এই স্যাডেল পয়েন্টটা গ্রাফিক্যালি কিভাবে কাজ করে, যেমন আমাদের যদি মাল্টিভেরিয়েবল ফাংশন মানে কিন্তু আমাদের ডাইমেনশন হায়ার, তাই না? আমরা 3 ডাইমেনশনে কার্ভ চিন্তা করি। আমাদের 3 ডাইমেনশনে কোনো একটা কার্ভ যদি আমাদের এরকম হয়, জি। ধরুন আমাদের 3 ডাইমেনশনে একটা কার্ভ, হুম, হুম। যেখানে এই 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 এগুলো এরকম, এখানে আমাদের মিনিমাটা কোথায়? এই জায়গায় না? মিনিমা, হ্যাঁ। মিনিমাটা সামহায়ার এই জায়গায় একদম তলানিতে, একটা ঝুড়ির মধ্যে, এটা একটা ঝুড়ির মতো, ঝুড়ির তলানিতে হচ্ছে কি মিনিমা, মিনিমা, তাই না? জি। আমার পিকচারটা আঁকা খুবই বাজে হয়েছে, পিকচার আঁকতে পারি না। এটা হচ্ছে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এভাবে উঠবে, ঠিক কিনা প্রত্যেকটা রেখা? জি। হ্যাঁ। তার মানে এখানে তলানিতে কোথাও গিয়ে আমরা মিনিমাটা পাবো। minima, একইভাবে এই জিনিসটা যখন উপরের দিকে হবে, অর্থাৎ ছাতার মতো, আমরা যে ছাতা ইউজ করি, ছাতার মতো, হ্যাঁ, হুম। তখন আমাদের ম্যাক্সিমাটা এই জায়গায় হবে। তাহলে স্যাডেল পয়েন্ট কোনটা? স্যাডেল পয়েন্টটা হবে এমন এক জায়গায়, সামথিং লাইক, আচ্ছা আমি এত কষ্ট করে না এঁকে আমি এখানে দেখাই। স্যাডেল পয়েন্ট এই যে দেখো, স্যাডেল পয়েন্টটা হুম। হচ্ছে এই যে এই জায়গায় এটা ইনক্রিজ করতেছে, এই জায়গায় ইনক্রিজ করতেছে, এটা ডিক্রিজ করছে, কিন্তু এই জায়গায় কিন্তু আবার ডিক্রিজ, এ পাশে ডিক্রিজ করতেছে, এ পাশে ডিক্রিজ করতেছে, এ পাশে ডিক্রিজ করতেছে, এখান থেকে ডিক্রিজ করে এখানে আসলো, এখান থেকে ডিক্রিজ করে এখানে আসলো। এই জায়গায় আমরা কিন্তু ম্যাক্সিমাও পাচ্ছি না, মিনিমাম পাচ্ছি না, কারণ এটা এরকমও না, এরকমও না, তাই না? যেমন এই জায়গায় কিন্তু যেমন এই এই ফিগারটা দেখো, এই জায়গায় কিন্তু মিনিমা, এই জায়গায় কিন্তু ম্যাক্সিমা, কিন্তু ম্যাক্সিমা। এই যে এই পয়েন্টটা এই জায়গায় কিন্তু না, নাইদার ম্যাক্সিমা নান মিনিমা, তাহলে এই জায়গায় যেটা সেটাকেই বলতেছি আমরা স্যাডেল পয়েন্ট। হ্যাঁ। ঠিক আছে, ওকে। তাহলে আহ, মোটামুটি আইডিয়া গুলো আমরা পেলাম। স্লোপটা কি ভাই? হ্যাঁ, সরি, স্লোপ। স্লোপ। হ্যাঁ। স্লোপের কথা কতদিন বলছি না? ডেরিভেটিভ মানে কি? রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ মানে স্লোপ, ঢাল, আচ্ছা। রেট অফ চেঞ্জ। হুম। স্লোপ, ডেরিভেটিভ। স্লোপ বলতে ঢাল বোঝায়, যেমন আমরা বলি না রাস্তাটা অনেক ঢালু, ঢালু বলতে কি বোঝায়? কারণ কি, এই রাস্তাটা যত সামনের দিকে গেছে তত সেটা ওয়াই এক্সিস বরাবর, তো আমরা এক্স এক্সিস বরাবর আগাবো, ওয়াই এক্সিস বরাবর সেটা একটা চেঞ্জ হচ্ছে, তাই না? জি। এই চেঞ্জ যদি চেঞ্জ না হয়ে যেত তাহলে তো রাস্তাটা সমান্তরাল থাকতো, তাই না? সমান্তরাল না হয়ে যে চেঞ্জ হচ্ছে বলেই সেটাকে আমরা বলি স্লোপ, ঢালু। তো এটাই হচ্ছে কি আমাদের ফার্স্ট ডেরিভেটিভ, কোন একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ মানে যা স্লোপ। ওকে। আচ্ছা, এখন আমরা লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম বের করি। সব সিস্টেমই আগের মতোই, শুধুমাত্র আমরা আগে যেহেতু সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন ছিল সেক্ষেত্রে ডেরিভেটিভ ইউজ করতাম, এখন যেহেতু মাল্টি ভ্যারিয়েবল ফাংশন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করব। ওকে। ফাইন্ড এ এখানে কোয়াড্রেটিক। কি ফুল ডেরিভেটিভ ইউজ করে না? না না, কিভাবে মাল্টিভেরিয়েবলের মাল্টি ক্ষেত্রে? ভেরিয়েবল ফাংশন, যেমন এটা এই ফাংশনটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, আমরা যখন এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব সেটা কি পার্শিয়াল ডেরিভেটিভ হবে না, সেটা কি ফুল ডেরিভেটিভ হবে? না। হওয়ার কোনো সুযোগ নেই, এটা পার্শিয়াল ডেরিভেটিভ হবে। তাহলে আমরা এখন ম্যাক্সিমাম মিনিমা বের করার জন্য এটার পার্শিয়াল ডেরিভেটিভ যদি বের করি এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে, জি। যেমন এফ ডেল এফ বাই ডেল এক্স, এত কিছু লেখা ঝামেলার জন্য, আমরা ঝামেলাটা এড়ানোর জন্য সংক্ষেপে এটাকে এফ এক্স লিখতে পারি। এফ এক্স লেখার অর্থ হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ঠিক আছে? জি। এখন এটা হচ্ছে একটা এক্স এবং ওয়াই এর ফাংশন, এটাকে তাহলে আমরা এখন যেহেতু এটা শুধুমাত্র এক্স এর ফাংশন না, আমরা লন এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা জানি, এটা কোনো ডেরিভেটিভের ফর্মুলা জানি না, তার হলে আমরা এখানে ইউজ করব চেইন রুল, রাইট? চেইন রুল, হ্যাঁ। চেইন রুল, চেইন রুল যদি আমরা ইউজ করি তাহলে পাচ্ছি লন অফ জেড, আর লন অফ জেড কে ডেরিভেটিভ করলে আসে 1/z, অর্থাৎ এখানে জেড মানে হচ্ছে 1 + x² + y+y², তাই না? পুরোটা। হ্যাঁ, লন অফ জেড, এটাকে আমি পুরোটাকে জেড করতেছি না, লন অফ জেড কে জি। ডেরিভেটিভ করলে 1/z আসে। এখন আমি জেড কে এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব, আর
দ্যাট মিনস এক্স এর সাপেক্ষে আমি এই পুরো জিনিসটাকে আবার ডেরিভেটিভ করব। এক্স এর সাপেক্ষে যদি আমি হোল ইফ আই ডু দ্য ডেরিভেটিভ অফ দিস হোল থিং, আই উইল গেট 1 কে ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে 0 হয়, এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2x হয়, y কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হয়, y স্কয়ার কেও এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 0 হয়। তার মানে আমি পাচ্ছি 0 এক্স্যাক্টলি 2x বাই 2x 1 প্লাস এক্স স্কয়ার প্লাস y প্লাস y স্কয়ার। ঠিক আছে, জি তারপর যে কাজটা করব আমরা, যদি y সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এটা লিখি, তাহলে সেটা আমাদের রেজাল্ট হবে, দেখো প্রথমত হচ্ছে গিয়ে নিচে 1 প্লাস 1 বাই, যেহেতু এটা লগ অফ জেড, লগ অফ জেড কে ডেরিভেটিভ করলে 1 বাই জেড আসে, তাহলে আমাদের এই পুরোটা চলে আসবে। এবং তারপরে আমরা এখন ডেরিভেটিভ করব এই অংশটুকুকে জেড এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। ওয়াই সাপেক্ষে 1 কে ডেরিভেটিভ করলে 0 আসে, ওয়াই সাপেক্ষে এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলেও 0 আসে, ওয়াই সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করলে আসে 1, ওয়াই স্কয়ার কে ডেরিভেটিভ করলে আসে 2y, তার মানে 1 প্লাস 2y বাই এটা। ঠিক আছে, জি ওকে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করার পর আমাদের কাজ কি থাকে? ক্রিটিক্যাল পয়েন্ট বের করা না? জি সো নাও উইল ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0। আমাদের এখানে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 2x বাই এই জিনিসটার সমান যদি আমরা 0 লিখি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দুই পাশে যদি ক্রস গুণ করি, তাহলে এখানে x ইকুয়াল টু 0 পাচ্ছি না? বোঝা যায় কিনা? কোনটা এই জিনিসটা যদি 0 লিখি, তাহলে দুই পাশে 1 হুম, প্লাস এক্স স্কয়ার, যেটা যখন এই পাশে চলে যাবে তাহলে 2x ইকুয়াল টু 0 পাচ্ছি, তাহলে x ইকুয়াল টু 0 পাচ্ছি না আমরা? হ্যাঁ সো আমরা x ইকুয়াল টু 0 পেলাম। আর এই জিনিসটা যখন ইকুয়াল টু যখন 0 লিখবো, fy ইকুয়াল টু যখন 0 লিখবো, তখন আমরা কি পাচ্ছি? 1 প্লাস 2y ইকুয়াল টু 0, সো y ইকুয়ালস টু মাইনাস হাফ। তার মানে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0 মাইনাস হাফ। x এর ভ্যালু একটা 0। কোশ্চেন ছিল ভাই হ্যাঁ হ্যাঁ শিওর। 1 প্লাস 2y 1 ওই পাশে চলে গেল না নাকি 2y 2টা চলে গেল 1 প্লাস এই জিনিসটা 1 প্লাস 2y বাই এখানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে পরের হুম, লাইনে আমরা কি পাচ্ছি? 1 প্লাস 2y ইকুয়াল টু 0। 2 সেখান 0 থেকে আমরা পাই 2y ইকুয়াল টু মাইনাস 1, সুতরাং সুতরাং y ইকুয়ালস টু মাইনাস হাফ। ওকে তাহলে আমরা মাইনাস হাফ আসলে এখানে সো মাইনাস 0 হাফ এবং আসবে না? হ্যাঁ 0 মাইনাস হাফ, তাহলে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, যেটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0 মাইনাস হাফ, রাইট? আচ্ছা 1 জি মিনিট আসছি। ওকে, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেলাম। জি ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়ার পর আমাদের নেক্সট কাজ কি থাকে? ম্যাক্সিমাম মিনিমাম বের করা কিন্তু এখানে যে ম্যাক্সিমাম বের করা থাকে, কিন্তু ম্যাক্সিমাম আমরা নরমালি কোন ফাংশনের জন্য বের করি? যেগুলোর জন্য বাউন্ডারি দেওয়া থাকে, সেখানে বাউন্ডারি দেওয়া আছে? না এখানে বললো ফাইন্ড এ কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন অফ ফাংশন এফ অ্যারাউন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্টস তার মানে আমাদের যেহেতু এখানে কোনো কি বলে থাকে বাউন্ডারি দেওয়া নেই, তাহলে কিন্তু আমরা ভাবে করতে, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে একটু যে কথাটা বললাম, যে সেকেন্ড ডেরিভেটিভ ইউজ করার যে সিস্টেমটা, আমরা এখানে সেকেন্ড ডেরিভেটিভ ইউজ করে করতে হবে, জি রাইট? তো সেকেন্ড ডেরিভেটিভ ইউজ করে যখন আমরা করব, তার মানে আমরা এখন এই ফাংশনের জন্য সেকেন্ড ডেরিভেটিভ গুলো বের করব। এই ফাংশনের জন্য সেকেন্ড ডেরিভেটিভ কত ধরনের হতে পারে? এই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ হতে পারে কয়েকটা। এক্স এর সাপেক্ষে আমরা সেকেন্ড ডেরিভেটিভ নিতে পারি, ওয়াই এর ওয়াই সাপেক্ষে সেকেন্ড সাপেক্ষে ডেরিভেটিভ নিতে পারি, আবার এমনও করতে পারি যে একবার এক্স এর সাপেক্ষে আর একবার ওয়াই এর সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভ নিতে পারি, রাইট? এবং এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে আবার আরেকটা করতে পারি হচ্ছে গিয়ে ওয়াই সাপেক্ষে করে তারপর এক্স এর সাপেক্ষে করতে পারি, তাই না? এটা আগে ওয়াই সাপেক্ষে হয়, তারপর এক্স এর সাপেক্ষে, এটা আগে এক্স এর সাপেক্ষে তারপর ওয়াই সাপেক্ষে। কিন্তু এই দুটো জিনিস সেম, সো আমাদের একটা বের করলেই হচ্ছে, দুটো আলাদা করে বের করা দরকার নাই। নেই আচ্ছা, তার মানে আমরা এখন এগুলো বের করতে পারি।
তাহলে এখানের জন্য পাচ্ছি দ্যাট মিনস এই ফাংশনকে আমাদের এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতে হবে। এই জিনিসকে যদি আমরা এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি তাহলে পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর উপরে হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, আমরা ইউ বাই বি এর ফর্মুলা ইউজ করতেছি ডেরিভেটিভের, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে 2x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় 2 মাইনাস 2x ইন্টু এই যে নিচে যেটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এই যেটা, এই জিনিসটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি পাবো 2x, তাই না? কোনটা ব্যবহার করলাম? এই যে নিচেরটাকে, আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ভি কে ইউ বাই ভি, রেখে, হ্যাঁ ভি কে রেখে ইউ কে ডেরিভেটিভ মাইনাস ইউ কে রেখে ভি ভি কে কে। ডেরিভেটিভ আর নিচে ভি স্কোয়ার, তাই না? ইউ বাই ভি কে ডেরিভেটিভ বলে সেটা ইউজ করলাম, তাহলে এখানে নিচে যেটা আছে এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 2x। এ পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা উপরে পাচ্ছি 2 প্লাস 2x, আচ্ছা এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস 4x স্কোয়ার, তাই না? জি, আমরা শর্টকাটে লিখি তাহলে, উপরে আসতেছে 2 প্লাস 2x স্কোয়ার, এখন এখানে আসবে 2x স্কোয়ার, এখানে আসছে মাইনাস 4x স্কোয়ার, তার মানে এখানে আসলে কি হয়ে যাচ্ছে, এখানে আসলে 2x মাইনাস স্কয়ার। 2x স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? 2y প্লাস 2y স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এই জিনিসটা। এখন সিমিলারলি যদি আমরা এখন এটাকে যদি ডেরিভেটিভ করি, এই জিনিসকে যদি ওয়াই এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি আমরা পাবো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর উপরে পাবো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস 2y কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ, 1 প্লাস 2y কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় 2 2 থাকবে, মাইনাস 2। মাইনাস 1 প্লাস 2y সাথে নিচে যেটা ছিল এই জিনিসটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাই 1 প্লাস 2y, জি, তাই না? তাহলে এখান থেকে আমরা এখন এটাকে সিম্পলিফাই করলে পাচ্ছি সিম্পলিফাই করলে পাচ্ছি 2 প্লাস 2x স্কোয়ার প্লাস 2y প্লাস 2y স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে 1 প্লাস 2y হোল স্কোয়ার, তার মানে এটাকে আমরা যদি ফর্মুলা করি 1 মাইনাস 4y মাইনাস 4y স্কোয়ার পাচ্ছি, ওয়াই স্কয়ার। তার মানে 2 প্লাস 2x স্কোয়ার মাইনাস, এখানে প্লাস 1 পাচ্ছি না, তার মানে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে গেল মাইনাস 2y মাইনাস 2y স্কোয়ার। জি, নিচেটা বসে গেল। আর যদি এখন যদি ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই বের করি তাহলে কি হবে? তার মানে আমরা এখন এইটাকে ওয়াই সাপেক্ষে করব, তাই না? এটাকে এক্স এর সাপেক্ষে করা হলো, তারপর ওয়াই সাপেক্ষে করব। এইটাকে যদি আমরা একটু মুছে ফেলি, আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা থাক, ক্রিটিক্যাল পয়েন্টটা লাগবে পরেই, যেমন আমাদের ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি এই জিনিসকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এখন যখন ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন কিন্তু আমাদের এখানে 2x কনস্ট্যান্ট, তাই না? 2x যেহেতু কনস্ট্যান্ট তার মানে আমাদের এটা ইউ বাই বি এর ফর্মুলা তখন কিন্তু হবে না, তখন আমরা সিম্পলি চেন রুল ইউজ করব, রাইট? এটা টু ইউ বাই বির ফর্মতে যাবে না? যাবে, কারণ আমরা এখন ডেরিভেটিভ করতেছি ওয়াই এর সাপেক্ষে, ওয়াই শুধু নিচে আছে, উপরে কিন্তু কোনো ওয়াই নেই। ওয়াই নাই, হ্যাঁ। তার মানে আমরা এখন 1 বাই এই জিনিসটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে পাচ্ছি মাইনাস মাইনাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর সাথে y কে ডেরিভেটিভ করলে এখানে 1 প্লাস 2y পাই। কি বোঝা গেছে? 1 প্লাস 2y।
কিভাবে? এই 2x তো রয়ে গেল, ঠিক আছে, হুম 2x রয়ে গেল, আর এখানে 1/z চেন রুল ইউজ করতে হবে। 1/z, 1/z কে ডেরিভেটিভ করলে আসে মাইনাস জেড স্কোয়ার, মাইনাস 1/z²। মাইনাস ওয়ান জি বাই জেড স্কোয়ার লিখলাম। এখন এই যে জেড স্কোয়ার লিখলাম, এই জেড কে আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে না? দ্যাট মিনস হ্যাঁ 1 + x² + y প্লাস, এই জিনিসটাকে যদি আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আবার পাচ্ছি আবার 1 + 2y। জি সেটা এখানে লেখা হয়েছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, মানে y ইকুয়াল টু 1 আর প্লাস y স্কয়ার টু 2y, শেষ, এটাই তো। আর এই দুটো তো জিরো, একটা কনস্ট্যান্ট আর একটা এক্স এর যেহেতু Right. ভ্যালু নেই এখানে। এখন যে কাজটা করব আমরা, এখন আমরা এখানে একটা কন্ডিশন আছে আমাদের। কন্ডিশনটা হচ্ছে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার মাইনাস ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই। এই জিনিসটা, এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা কি? এই কন্ডিশনটা হচ্ছে যেই পয়েন্টের জন্য এই ডেল, আমরা এটাকে যদি ডেল বলি বা ডেল না বলে যদি এইচ বলি, এইচ বলি, কারণ এইচ বললে কি সুবিধা একটু পরে দেখবো। এই আমরা এইচ বলি, এই এইচ, এইচ এর ভ্যালু যদি গ্রেটার লেস দেন 0 হয়, যে পয়েন্টের জন্য এইচ এর ভ্যালু লেস দেন 0 হবে, সেই পয়েন্টে আমরা পাবো স্যাডেল পয়েন্ট। ওকে কন্ডিশন নাম্বার 1, যেই পয়েন্টে এইচ এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে, তাহলে সেই পয়েন্টে আমরা পাবো হয়তোবা ম্যাক্সিমাম অথবা মিনিমাম, হয়তো হুম ম্যাক্সিমাম অথবা minimum। এখন ম্যাক্সিমাম না মিনিমাম সেটা বোঝার জন্য দুইটা কন্ডিশন, এখান থেকে দুইটা সাব কন্ডিশনে চলে গেল। একটা হচ্ছে আমরা আমরা তখন তাকাবো হচ্ছে এফ এক্স এর দিকে, ফার্স্ট হুম ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স দিকে। যদি ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে সেটা মিনিমাম। ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স যদি লেস দেন 0 হয়, সেটা হবে ম্যাক্সিমাম। হুম বোঝা গেছে? জি আচ্ছা, তাহলে আমরা এখন এই এইচ এর জন্য এই ভ্যালুগুলো বের করি। এখন এই আমাদের যদি শুধুমাত্র ক্রিটিক্যাল পয়েন্ট একটা, তারা শুধুমাত্র এই একটা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য কিন্তু আমরা হিসাব করলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আমরা এই একটা পয়েন্টের জন্য 0 - হাফের জন্য যদি এই জিনিসটাকে বের করতে চাই, তাহলে 0 - হাফের জন্য এই ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু 0-র জন্য আমরা এখানে পাচ্ছি 0 - হাফ। আচ্ছা, এক কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি ঝামেলা লাগছে না, ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু সিস্টেম করার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ডটা আসলে ঝামেলা করতে আমার দেখতে, ইটস বেটার। হুম এখানে যদি আমরা এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু -হাফ বসাই, পাচ্ছি +1, না +1 না, -1 ইন্টু -1 মাইনাস প্লাস ওয়াই এর ভ্যালু 2 হচ্ছে 2, এক্স এর ভ্যালু যেহেতু 0 তাহলে 0 হয়ে গেল, ওয়াই এর ভ্যালু -হাফ বসাইলে এখানে হয় -1, ওয়াই ভ্যালু -হাফ হোল স্কয়ার বসাইলে এখানে হয় হাফ, ঠিক আছে। আর এখানে হচ্ছে জি 1 - হাফ প্লাস 1/4 হোল স্কয়ার। তো আমরা পাচ্ছি আসলে কত পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি 1 + 3/2 পাচ্ছি উপরে, আর নিচে পাচ্ছি হাফ প্লাস 1/4 মানে 3/4, তাই না? 3/4 হোল জি স্কয়ার। তার মানে আমরা দেখে যদি আর একটু কাটাকাটি করি, তাহলে 9/16 পাচ্ছি। 3/2 ইন্টু 16/9, যেটাকে আমরা করলে হয় 8/3, ঠিক আছে। তাহলে হুম আমরা পাচ্ছি এখানে 8/3 ইন্টু ইন্টু এই যে এটা, এখানে যদি বসাই নিচের অংশটুকু, এখানে হোল স্কয়ার দিই নাই কেন, হোল স্কয়ার ভুলে গেছিলাম মনে হয়। এই যে হোল স্কয়ার, আল্লাহ জানে, এত ক্যালকুলেশন করতেছি, কোনো ক্যালকুলেশন যদি একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু ম্যাথ মিলবে না। কিন্তু প্রসিডিউর ঠিক আছে, প্রসিডিউরটা আমরা একটু শিখি।
আর নিচে আসবে হচ্ছে এখানে একটাই করলাম 3/4 হোল স্কোয়ার আসে, সো এটাকে ডিরেক্টলি এখানে লিখে ফেললাম 9/16। আর উপরে আসতেছে 1 প্লাস 0 মাইনাসে মাইনাসে প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1/4, তার মানে হচ্ছে গিয়ে 1/2। ঠিক আছে, তার মানে 2 মাইনাস হাফ করলে কত আসে? 2 মাইনাস হাফ করলে কত আসে? 5/2 না? না 5 কি ভাই 1 মাইনাস যাবে না তাহলে 4 হুম, এই 2 তো 2 মাইনাস হাফ কত? 5/2। 5/2 হ্যাঁ ঠিক আছে, তার মানে এখানে 5/2, এখানে 9, আর উপরে 16 যখন উঠবে, 16 উঠলে 8, উপরে এখানে 40 হয়ে যাবে, 40/9। আল্লাহ জানে calculation ঠিক আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ আশা করি ঠিক আছে। তারপর এখন এই পয়েন্টের জন্য যদি বের করি, এখানে কিন্তু এটা পুরোটা জিরো, এটা পুরোটা ইজি করা, কারণ এখানে যেহেতু 2x x গুণাকার আছে, এক্স গুণাকার আছে, মানে এখানে জিরো দিয়ে যখন এটাকে গুণ করবো পুরোটা জিরো হয়ে যাবে। যাক, একটু আরাম পাওয়া গেছে এই জায়গায়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ এর ভ্যালু আমাদের পুরোটাই পজিটিভ আসতেছে, পুরোটাই পজিটিভ। 204 320/327 ইজ গ্রেটার দেন জিরো, তার মানে আমাদের এইচ ভ্যালু পজিটিভ আসছে, তার মানে এই কন্ডিশনটা আমাদের এখানে হচ্ছে, রাইট? এইচ এর ভ্যালু মিনিমাম পজিটিভ, তাহলে এইচ এর ভ্যালু যদি পজিটিভ, তাহলে আমরা এখন কার দিকে তাকাবো? আমরা এখন তাকাবো হচ্ছে এর দিকে, এফএক্স এর দিকে। আচ্ছা এখন এফএক্স এর ভ্যালু 0 - 2 তে কত? 0 - হাফে। এফএক্স এর ভ্যালু, এর ভ্যালু 0 - হাফের জন্য যদি আমরা বের করি, 0 হচ্ছে, তাই না? এখানে আবার কেন ভ্যালু দিতে হবে এই যে আমরা কি মানে বললাম, আপনি তো এখানে এইচ এর ভ্যালু বের করলেন হ্যাঁ এইচ এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে আমাদের দেখতে হবে এফএক্স এর ভ্যালু কত। এফএক্স এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মিনিমাম, এফএক্স এর ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে ম্যাক্সিমাম। হুম তাহলে আমরা এফএক্স এর তাহলে ভ্যালু বের করতে হবে না? বুঝছি হ্যাঁ। সে এফএক্স এর ভ্যালু বের করলাম, এফএক্স এর ভ্যালু বের করে দেখলাম যে গ্রেটার দেন 0 না, লেস দেন 0 না। এটা হচ্ছে কি আমাদের থার্ড কন্ডিশন, যেটাকে আমি স্কিপ করছি। এফএক্স এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদের যে টেস্ট করলাম এই টেস্টটা ফেল, এখানে আমরা আচ্ছা ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারবো না। ওকে বুঝা গেল? তার মানে দুনিয়ার সব যুদ্ধ শেষ করে আসার পর আমাদের রেজাল্ট নাই। নাই তাইলে তার কি এটাই রেজাল্ট, আমাদের রেজাল্ট এটাই, টেস্ট ফেলস, উই ক্যানট ফাইন্ড এনি ম্যাক্সিমাম মিনিমাম ফর দিস ম্যাথ। এই মেথড ইউজ করে করা যাবে না। আমি এখন দেখি একটু আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে নাকি, ওদের রেজাল্ট একটু দেখি ওরা কি করছে, কারণ আমরা তো অনেক ক্যালকুলেশন করছি না, তো আমাদের কিন্তু কোনো একটা রেজাল্ট ভুল হইতে পারে। এটা করছে, অনেক কিছু করছে ওরা। অ্যাপ্রক্সিমেট ইউজ করছে, হেসিয়ান ম্যাট্রিক্স ইউজ করছে। Find a quadratic approximation of the function f and the critical point. We observe that the domain of the function f is the whole plane r squared. Indeed, লগারিদমের ভ্যালু পজিটিভ হইতে হবে। ওকে ফাইন, খুব ভালো কথা। হ্যাঁ, ওকে, ভালো কথা, ঠিক আছে। গ্রাডিয়েন্টের ভ্যালু 0 নিচ্ছে, এই যে গ্রাডিয়েন্ট 0 নিয়ে ক্রিটিক্যাল পয়েন্ট পাইছে 0 - হাফ। ওকে ফাইন, খুব ভালো কথা। তারপর সেকেন্ড ডেরিভেটিভ বের করছে, সুন্দর। সেকেন্ড ডেরিভেটিভ বের করার পরে তিনটা সবগুলো সেকেন্ড ডেরিভেটিভ বের করছে যতগুলো পসিবল। সেকেন্ড ডেরিভেটিভ বের করার পরে ওরা করছে কি, এসিয়ান ম্যাট্রিক্সে গেছে
হেসিয়ান ওই হেসিয়ান ম্যাট্রিক্স আর আমরা যেটা করছি এটা কিন্তু প্রায় একই জিনিসই। হেসিয়ান ম্যাট্রিক্স আমি ভাবলাম যে একটু পরে বলবো, কারণ দুটো জিনিস আসলে সেম। আমরা যেই এটা করলাম না, আমরা করছি হচ্ছে এই জিনিসটা, হুম মাইনাস ডেল স্কয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, এটা করছি না? এই জিনিস হুম এই জিনিস কিন্তু এই যে হেসিয়ান ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট যে বের করতে হয়, হুম। ঠিক আছে, হেসিয়ান ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কিন্তু আসলে এটাই তাহলে এটাই আমরা যে গোষ্ঠী করলে হবে না? অবশ্যই হবে। হবে, কিন্তু দেখি আসলে ওদের এখানে কি আসছে। হেসিয়ান ম্যাট্রিক্স ইজ পজিটিভ, হ্যাঁ আমাদের হেসিয়ান ম্যাট্রিক্স এর ভ্যালু পজিটিভ আসছে, ওকে। দেন দেন এক্স নট ইজ এ মিনিমাম পয়েন্ট, কিভাবে বললো? দ্য ভ্যালু অফ দ্য, আচ্ছা এক মিনিট, আমার দরজায় কেন কে আসছে, আসতেছে এক মিনিট। ওকে ফাইন, তাহলে আমরা যা বলছিলাম, এক্স নট এক্স নট ইজ এ মিনিমাম পয়েন্ট, ওরা ডিরেক্টলি মিনিমাম পয়েন্টে চলে গেল কিভাবে? The value of the function at the point is this. Finally, we find a quantitative approximation of the function f at point x naught. Such as approximation is given by the second order general polynomial at f x naught. f p, ওদেরকে ম্যাক্সিমাম মিনিমাম তো বাইরে নেই, কই বাইরে সে? হ্যাঁ এই যে ওরা বলে দিচ্ছে x naught মিনিমাম। এক্স জিরো ইজ এই মিনিমাম পর্যন্ত ঠিক পয়েন্ট। আছে, ঠিক আছে, ওই পর্যন্ত ওরা যা করছে আমরা সেমই জিনিসই করছি, এ পর্যন্ত আমাদের রেজাল্ট সেম। কিন্তু কন্ডিশন হচ্ছে হেসিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, আমাদের যে হেসিয়ান ম্যাট্রিক্সটা বের হয় না, হেসিয়ান হুম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি লেস দেন 0 হয় তাহলে আমরা পাই হচ্ছে স্যাডল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের থিওরেম। আর হেসিয়ান ম্যাট্রিক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা এফ এক্স দেখবো। এফ এক্স যদি আমাদের গ্রেটার দেন 0 হয় তাহলে মিনিমা, এফ এক্স যদি যদি হেসিয়ান ম্যাট্রিক্স হলো পজিটিভ হয় এবং এফ এক্স 0 হয় তাহলে ম্যাক্সিমা। ম্যাক্সিমাম। যদি হেসিয়ান পজিটিভ হয় এবং এফ এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে টেস্ট ফেলস, ঠিক আছে। হুম এখন ওরা সেটা না করে ওরা কিভাবে যেন এক্স নট মিনিমার সিদ্ধান্ত নিয়ে ফেলছে, কনক্লুশনে চলে যাচ্ছে। এ পর্যন্ত সবই ঠিক আছে। The value of the function f at the point x naught is log 3/4. Okay, fine. Finally, we find a quadratic approximation of the function f at point x naught. Such an approximation is given by the second order Taylor polynomial of f at x naught, f of x naught plus half into gradient product, half into this Asian matrix product. I'm not sure about this thing. এই জিনিস কি করছে? টেলর এক্সপানশন করছে কোন দুঃখে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, প্রশ্নই তো বলা আছে এখানে। বলাই হচ্ছে গিয়ে ফাইন্ড লোকাল ম্যাক্সিমা মিনিমা অফ দ্য ফাংশন, ফাইন্ড এ কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, ওই মিনিমা বের করার কাজটা আমাদের ওখানেই শেষ। সরি, আমরা যে পর্যন্ত করছি না, যে পর্যন্ত করছি এই জায়গায়, যে পর্যন্ত আমরা করছি মিনিমাম এক্স বের করার কাজ এই পর্যন্তই শেষ। এর পরের কাজটুকু করছে হচ্ছে কোশ্চেনের সেকেন্ড পার্টের জন্য। কোশ্চেনের সেকেন্ড পার্টে বলতেছে find a quadratic approximation of the function f around the critical point. ক্রিটিক্যাল পয়েন্টের অ্যারাউন্ডে আমাদের কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করতে বলছে। আর অ্যাপ্রক্সিমেশন বের করার অর্থ হচ্ছে টেলর এক্সপানশন বের করতে বলছে। টেলর সিরিজ, টেলর সিরিজ অ্যারাউন্ড দিস পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে টেলর সিরিজ করতে বলছে।
বুঝা গেছে? তো সেটা ভিন্ন জিনিস, আমরা আগে পর্যন্ত দেখি ম্যাক্সিমাম এরিয়ার পার্টটুকু দেখি। তাহলে আমাদের এই পয়েন্টে ভ্যালু আসতেছে লগ অফ log of 1 plus 0 plus minus half plus 1 by 4 equals to log of 3/4. হয়েছে তো W ফাংশনের পয়েন্ট x0 is f x0 equal to log 3/4. হয়েছে, কিন্তু আমি যেটা খুঁজতেছি সেটা নাই কেন এখানে। হুম, ওরা যে ম্যাথস গুলো করছে সেগুলার পদ সিস্টেম গুলা কেমন জানি আমরা যেভাবে ম্যাথস গুলা করছি ঠিক ওরকম না, একটু ডিফারেন্ট। এটা কেন তাই বুঝলাম না। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় এখানে একটা জিনিস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে ভুল করছি, সরি। এই জায়গায় ভুল করছি, দেখেন। হুম, গ্রেটার দেন হলে মিনিমাম আর লেস দেন হলে ম্যাক্সিমাম। না, আর fx equal to এই জিনিসটা 0 আমি, তে টেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমি যে যে জায়গাটা ভুল করছি সেটা হলো এই যে এটা ফাজি, এটা সেকেন্ড ডেরিভেটিভ, ডাবল এক্স হবে এই জায়গায়। এই এই যেটাই ভুল করছি, এই কারণেই আর কি হয় নাই। ডাবল এক্স কেন হবে? মানে সেকেন্ড ডেরিভেটিভ আর কি, আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভের উপরে ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে হবে। আমি ভুলেই যেন ফার্স্ট ডেরিভেটিভ লিখে ফেলাতে আমরা ফার্স্ট ডেরিভেটিভের উপর ডিপেন্ড করে ফেলছি আর কি। তার মানে তাহলে কিন্তু ঠিকই আছে, দেখো, তাহলে ঠিকই আছে। আমাদের হেসিয়ান ম্যাট্রিক্স বলি বা কন্ডিশন বলি, কন্ডিশনের ভ্যালু তো আসছে আমাদের পজিটিভ ডিটারমিন্যান্ট, তাই না? কন্ডিশনের হ্যাঁ, ভ্যালু যদি পজিটিভ আসছে তার মানে আমাদের এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে। ম্যাক্সিমাম মিনিমাম থাকলে আমাদের এখন টেস্ট করতে হবে যে এক্স এর সাপেক্ষে যে ডাবল ডেরিভেটিভ, সেই ডাবল ডেরিভেটিভের ভ্যালু এইখানে কত আসে সেটা বের করতে হবে। এখন এক্স এর সাপেক্ষে যে ডাবল ডেরিভেটিভ ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে আমরা একটু আগে বের করছিলাম, এই যে এটা। তাহলে ডাবল ডেরিভেটিভ ভ্যালু আমাদের 0 মাইনাস হাফ এর জন্য হবে 2 ইন্টু 1 প্লাস 1/4 মাইনাস হাফ বাই এখানে আসতেছিল 9/16। সো দেখতে পাচ্ছি 2 ইন্টু উপর আসছে 3/4, নিচে আসছে 9/16 আছে। আর এটাকে সিম্পলিফাই করার দরকার নাই, আমরা শিওর বুঝতে পারতেছি এটা পজিটিভ, তাই না? ক্যালকুলেশন করার দরকার আছে, এটাকে দেখেই বুঝা যাচ্ছে এটা পজিটিভ। উপরে পজিটিভ, নিচে হ্যাঁ, পজিটিভ, তাহলে এর সংখ্যাটা পজিটিভ। তার মানে আমাদের হেসিয়ানের ডিটারমিনেন্টও পজিটিভ, এফ ডাবল এক্সও পজিটিভ। তার মানে এটা এই পয়েন্টে আমরা মিনিমাম পাবো। যদি হেসিয়ান পজিটিভ হইতো, এফ ডাবল এক্স নেগেটিভ হইতো, তাহলে আমরা ম্যাক্সিমাম পেতাম। বুঝা গেছে? কনফিউজিং। কোন জায়গাটা কনফিউজড? এতক্ষণ যা বুঝছি লাস্টে এসে তো এই যে এখনো না না, আমি একটা এখন তো এই যা বলছি এখন সেই কথাটাই কিন্তু রিপিট করলাম। এখন তো নতুন কোনো কথা বলি নাই, শুধুমাত্র আগের একটা জিনিস ভুল বলছিলাম সেটা কারেকশন করলাম, যে
আমাদের কন্ডিশন, আচ্ছা আমি একদম সিম্পলিফাই করে আবার বলতেছি, একটু এভাবে বোঝার চেষ্টা করো। দেখো হুম রুলসটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা রুলসটা বলার আগে তাহলে আমি যেহেতু হেসিয়ান ম্যাট্রিক্স অলরেডি কথা বলে ফেলছি, হেসিয়ান ম্যাট্রিক্স ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। হ্যাঁ, যেহেতু আমাদের হেসিয়ান ওকে ম্যাট্রিক্স, আমি কিন্তু হেসিয়ান ম্যাট্রিক্সকে ইনডিরেক্টলি ইন্ট্রোডিউস করছি অলরেডি, এখন আমি অফিসিয়ালি হেসিয়ান ম্যাট্রিক্স আকারে ইন্ট্রোডিউস করতেছি। হেসিয়ান ম্যাট্রিক্সটা কি? যখন আমরা মাল্টি ভেরিয়েবল কোনো একটা ফাংশন নেব, ধরলাম আমরা এমন একটা ফাংশন ইউজ করলাম যেখানে x1 x2 x3 হুম থেকে শুরু করে xn পর্যন্ত অনেকগুলো ভ্যারিয়েবল আছে, n yes ভ্যারিয়েবলের একটা রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে? 5টা কইব হুম ইটস ওকে। হ্যাঁ তাহলে এখন এই ফাংশনের জন্য আমাদের হেসিয়ান ম্যাট্রিক্সটা হবে, হুম হেসিয়ান ম্যাট্রিক্সটা হবে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা হবে আমাদের f11। f11 মানে কি? f11 মানে হচ্ছে f ম্যাট্রিক্স কে x1, f11 এর অর্থ হচ্ছে, f11 এর অর্থ হচ্ছে second derivative of this function with respect to the first x1 variable for twice. হুম This is f11. f22 মানে হচ্ছে তাহলে কি, ডেল স্কয়ার f বাই ডেল x2 স্কয়ার। স্কয়ার আর f32 মানে কি, f32 মানে হচ্ছে ডেল স্কয়ার f ডেল x3 ডেল x3 বাই x2। স্কয়ার ঠিক আছে, যদি এই ফরম্যাটে যদি আমরা সবগুলাকে ডিফাইন করি তাহলে এটা হচ্ছে f11 f12 f13 ডট 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 f1n, তাহলে f21 f22 f23 ডট 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 f2n, এইভাবে করে আমাদের ম্যাট্রিক্সটা চলতে থাকবে। লাস্টে হবে fn1 fn2 fn3 ডট 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 fnn, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে আমরা বলবো হেসিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা তার মানে ডেরিভেটিভ থেকে চলে গেলাম ম্যাট্রিক্সে হ্যাঁ, ডেরিভেটিভ গুলোর মাধ্যমে সেকেন্ড ডেরিভেটিভ গুলো ইউজ করে আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করলাম, সেই ম্যাট্রিক্সকেই বলতেছি আমরা হেসিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হেসিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা যে একটা কন্ডিশন লিখেছিলাম না একটা, যে ডেল স্কয়ার এফ বাই ডেল এক্স স্কয়ার ইন্টু ডেল স্কয়ার এফ বাই ডেল ওয়াই স্কয়ার মাইনাস ডেল স্কয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, এটাই কিন্তু আমাদের হেসিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট টু ভেরিয়েবলের জন্য। আমরা এখন একটা ইন কি জেনারেল, ফর্মুলা হ্যাঁ এই জিনিসটাই আসলে হেসিয়ান ম্যাট্রিক্স থেকেই আসছে, হেসিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এখন আমাদের এই হেসিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই ম্যাট্রিক্সটার বা এই ফাংশনটার লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা থাকবে কিনা, সেটা কি স্যাডেল পয়েন্ট হবে নাকি স্যাডেল পয়েন্ট হবে না, সেটা ডিপেন্ড করবে আমাদের হেসিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের উপর ডিপেন্ড করে। কিন্তু কোয়েশ্চেনের কোনো জায়গায় তো লেখা নাই যে ইউ হ্যাভ টু ইউজ হেসিয়ান ম্যাট্রিক্স অর হ্যাঁ, সামথিং এলস সো ইউ ক্যান ইউজ ডিরেক্টলি দিস থিং, এর হয় ডিরেক্টলি এটা ইউজ করতে পারো অথবা হেসিয়ান ম্যাট্রিক্স ইউজ করতে পারো, ইটস ইউর উইল। ওকে যেহেতু কোশ্চেনে যদি হেসিয়ান ম্যাট্রিক্স কথা বলা থাকে তাহলে হেসিয়ান ম্যাট্রিক্স ইউজ করবো, যদি বলা না থাকবে আমাদের ইচ্ছা, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করবো, রাইট ওয়েতে আগালেই হচ্ছে। ওকে, ঠিক তাহলে আমরা আছে এখন হেসিয়ান ম্যাট্রিক্স চিনলাম, হেসিয়ান ম্যাট্রিক্স চিনলাম বা কন্ডিশনটা চিনলাম। এখন আমাদের তাহলে ওয়ার্ক রুল বা ওয়ার্ক প্ল্যানটা কি? ফার্স্ট ওয়ার্ক প্ল্যান হচ্ছে আমাদের একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন দেওয়া আছে, এই মাল্টি ভেরিয়েবলের ফাংশনের আমরা যতগুলো সম্ভব, আচ্ছা যতগুলো সম্ভব না, আমরা ডিরেক্ট যেহেতু হেসিয়ান ম্যাট্রিক্স বলে ফেলছি, আমরা তাহলে এখন এই কাজটা করব, ফর্ম হেসিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, জি হেসিয়ান ম্যাট্রিক্স ফর্ম করার পরে আমাদের সেকেন্ড কাজটা হবে হেসিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা। ডিটারমিনেন্ট এইভাবেও লিখতে পারি আমরা, চাইলে এভাবেও লিখতে পারি। ঠিক আছে, হেসিয়ান হুম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার পরে আমরা চেক করব এই ডিটারমিনেন্ট
যে বের করলাম এই ডিটারমিনেন্টের ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ? যদি নেগেটিভ হয় সাথে সাথে আমরা কনক্লুশনে চলে যাব স্যাডেল পয়েন্ট। হুম। আচ্ছা, স্যাডেল পয়েন্ট বের করতে হলে তো আসলে আমাদেরকে পয়েন্টটা জানতে হবে না? তার মানে এটা হচ্ছে ওয়ার্ক নাম্বার 2, এটা নাম্বার ওয়ার্ক নাম্বার 4, এটা এখানে একটা অ্যাড হবে 2 3 4। এক নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বের করা। প্রথম কাজ। হ্যাঁ, ক্রিটিক্যাল পয়েন্ট ইভালুয়েশন। ক্রিটিক্যাল পয়েন্ট ইভালুয়েট করলাম, হেসিয়ান ম্যাট্রিক্স ফর্ম এক্সেল করলাম, ম্যাট্রিক্স ফর্ম নিলাম। হেসিয়ান ম্যাট্রিক্সের জেএমএন বের করলাম, তারপর হেসিয়ান ম্যাট্রিক্সের ওই বিন্দুতে হেসিয়ান ম্যাট্রিক্সের ভ্যালু কত সেটা দেখলাম। যদি নেগেটিভ হয় তাহলে স্যাডেল পয়েন্ট, আর যদি পজিটিভ হয় তাহলে ম্যাক্সিমা বা মিনিমাম। মিনিমা থাকতে পারে। তাহলে এখন এখান থেকে আবার কাজটা দুই ভাগ হয়ে যাবে। যদি এখন আমরা চেক করব, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখন চেক করব F11। F11 যদি নেগেটিভ হয় তাহলে সেখানে আমরা পাবো ম্যাক্সিমা, আর যদি F11 যদি পজিটিভ হয় তাহলে পাবো মিনিমা। উই আর ডান। বিশাল এক অঙ্ক। ইয়েস, বিশাল এক অঙ্ক। বুঝা গেছে? তাহলে আমরা কি আরো দুই একটা ম্যাথ ট্রাই করবো? করা করা তো উচিত। করা তো উচিত। প্রথম ওকে, তাই তো একটু ইজি মনে হইলো, মানে এখানে আর কি, এরপরের গুলো তো মনে হয় আরো কঠিন হবে অবশ্যই। না একই রকমই, ওয়ার্ক প্ল্যান একই, ওয়ার্ক মানে প্ল্যান একই ইজি হলে। না, জাস্ট আমার কাছে তো আমি তো এখনো পারি না এখনো। হ্যাঁ, ওই দেখলে আরেকজন করতেছে সেটা দেখলে সবই ইজি মনে হয়, নিজে করতে গেলে আর কি 12টা বাজে। সেটাই তো, আমি তো আর পারতেছি না। জি, এই জন্যই বলছি যে মাঝখানে যে গ্যাপ টাইমটা থাকে টাইমটাতে নিজে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এই যে সেশন গুলা এগুলা কোনো কাজেই আসবে না। অল অফ দিস উইল গো টু ভেইন। বুঝতে পারছেন? ওকে ফাইন, তাহলে আমাদের এখন কাজ কি? এখানে একটা ফাংশন দেওয়া আছে, লোকাল মিনিমা লোকাল ম্যাক্সিমা বের করতে বলছে। fy x² প্লাস y² প্লাস 1। তাহলে এটা আমরা একটা ফ্রেশ জায়গায় করি। এটা যে কি চাইছে ভাই, আমরা তাইলে আগে একটু দেখে নিই ওইটা, কারণ এখানে তো লোকাল মিনিমাম লিখছে কিন্তু লাস্টে ওইটাই বের দেখা করতে যাবে না। বলছে, ওইটাই বের করতে বলছে। ফাংশন দেওয়া আছে লোকাল মিনিমা লোকাল ম্যাক্সিমা বের করতে বলছে। ফাংশনটা হচ্ছে xy বাই x² প্লাস y² বাই y। তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে f কমা y ইকুয়াল টু xy বাই x² প্লাস y² প্লাস 1। এই ফাংশনটা লোকাল মিনিমা লোকাল ম্যাক্সিমা বের করতে হবে। আচ্ছা, হুম, তাহলে এবার তুমি আমাকে হেল্প করো, স্টেপ বাই স্টেপ কি বল। করতে হবে বলো। ফার্স্ট স্টেপটা কি ছিল? প্রথমে ক্রিটিক্যাল পয়েন্ট বের করে ফেলবো না। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বের করবো। ক্রিটিক্যাল পয়েন্ট কিভাবে বের করবো? ডেরিভেটিভ করে। কার সাপেক্ষে? এখানে তো দুইটা ভ্যারিয়েবল আছে, এক্স এবং ওয়াই। প্রথমে এক্স এর সাপেক্ষে করবো, পরে ওয়াই সাপেক্ষে করবো। ওকে, তাহলে প্রথমে এর সাপেক্ষে করি। এক্স এর সাপেক্ষে হ্যাঁ, করলে প্রথম আমরা পাচ্ছি x² প্লাস y² প্লাস 1। এটাতে ইউবি এর ইয়াতে চলে যাবে। ইউভি অবশ্যই। ওয়াই ভি। ঠিক আছে, এটা লিখে ফেলাম স্কেল। আমি যা যা করতেছি একটু ভালো করে ফলো আপ করো, আমি ভুল করলে আমাকে বলবা। হ্যাঁ, স্কয়ার ওয়াই, ওয়াই কি, ওয়াই স্কয়ার ওয়াই। দেখছো আমি যে ভুল করতেছি তুমি আমাকে বলো নাই। এটা দেন না, কারণ আপনি তো এটা লাস্টে দিবেন। লাস্টে দিবে এটা জানো না আগে থেকেই?
আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে কাজ কি? এফ ওয়াই বের করা। ওয়াই সেম সিস্টেমে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 and x মাইনাস y আর এখানে থাকবে কি 2y। ওকে, ওইটা প্রথমটা যাবার এই যে গেল 2xy স্কোয়ার ওকে ঠিক আছে। স্কোয়ার প্লাস x। এখন হ্যাঁ, ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য এফ এক্স ইকুয়াল টু 0, এফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটা কি নির্দেশ করে? নির্দেশ করে আমাদের এই জিনিসটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। তার মানে আমাদের একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর। ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য fx ইকুয়াল টু অলওয়েজ 0 ধরতে হবে। বুঝি নাই। মানে যখন আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে যাই, আপনি অলওয়েজ বলেন না fx ইকুয়াল টু 0 হুম বা হুম fy ইকুয়াল টু 0, হুম হুম হুম। এটা কি অলওয়েজ হবে? অলওয়েজ ক্রিটিক্যাল পয়েন্ট মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 0, ফার্স্ট ডেরিভেটিভ 0, দ্যাট মিন্স যেখানে আমাদের রেট অফ চেঞ্জ শূন্য, হুম, রেট অফ চেঞ্জ যেখানে থাকবে না সেটাকে আমরা বলবো সেখানেই আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে। ওকে। আচ্ছা, তার মানে আমরা এখন এই জিনিসটা এবং এই জিনিসটা, এই দুইটা জিনিসের ফার্স্ট ইকুয়াল টু 0 লেখার পরে দেখো তো আমরা এখানে কি পাচ্ছি। যেহেতু দুইটা ভগ্নাংশ, এ বাই বি ইকুয়াল টু 0, এ বাই বি ইকুয়াল টু 0 ইকুয়াল টু কি আমাদের এ ইকুয়াল টু 0 না? হুম, পুরোটা তো 0 হওয়ার কথা না? হ্যাঁ, এ বাই বি ইকুয়াল টু যখন 0 লিখবো তার মানে তখন আমরা এটাকে বি কে যদি 0 এর সাথে দুই পাশে গুণ করে দিই, তাহলে আমাদের আলটিমেটলি কি 0। পাচ্ছি? এ ইকুয়াল টু 0 পাচ্ছি না? হ্যাঁ, তার মানে আমরা এখন এখানে এত কামজাপ না করে সবকিছু না লিখে আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারি না যে ওয়াই কিউব প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0? পুরোটা লিখলাম না। ইট উইল বি ক্লেভার, রাইট? হুম হুম এবং আরো ক্লেভার হবে যদি এখানে দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার ওয়াই কমন যাচ্ছে, যে আমরা একসাথে ওয়াই কে কমন নিয়ে রাখি, তাহলে সেটা আরো স্মার্ট হবে, ঠিক কি না? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবং এখানে পাচ্ছি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবং এখান থেকে আমরা কি পাচ্ছি? একটা পয়েন্ট অটোমেটিক ভাবে পাচ্ছি, এখানে ওয়াই ইকুয়াল টু 0 পাচ্ছি, রাইট? ফার্স্ট ইকুয়েশন থেকে দেখো, ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা দুইটা জিনিস পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু 0 এন্ড দিস ইকুয়াল টু 0। হ্যালো হ্যাঁ, হ্যালো, ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু 0 এন্ড দিস ইকুয়াল টু 0, ঠিক কি না? হুম, ওয়াই ইকুয়াল টু 0, যদি ওয়াই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেকেন্ড ইকুয়েশন আমরা কি পাচ্ছি? দেখো তো সেকেন্ড ইকুয়েশনটা আমরা এক্স ইকুয়াল টু 0 পাচ্ছি না? তাই না? হ্যাঁ, তার মানে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম 0 0, আমাদের একটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0 0। ঠিক আছে। হ্যাঁ, আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য আমরা এখন ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 লিখলাম। আচ্ছা, এটা যেটা একটা পেয়ে গেছি, এটাকে একটু সেপারেট করে রাখি। তারপর এখান থেকে আমরা লিখতে পারি না এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 1, সেই পারি। জিনিসটাকে এখন সেটাকে যদি আমরা এখন সেকেন্ড ইকুয়েশনে বসাই, এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলতাম। সেকেন্ড ইকুয়েশনে যদি আমরা এখন এক্স স্কোয়ার জায়গায় এটা বসাই দিই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, সেখানে আমরা এখন বসাই দিব এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার জায়গায় ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 বসালে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1।
ওয়াই স্কয়ার যেটা কিনা নির্দেশ করতেছে 2 = 0, তাই না? ওয়াই স্কয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 1। তাই না? ঠিক আছে কিনা? 2 না, = এটা কি করলেন? ও আচ্ছা, এটা এক্স স্কয়ার বদলে ওয়াই স্কয়ার প্লাস 1 লিখে দিলেন, এই তো। হ্যাঁ 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 হ্যাঁ, বাট বুঝতে হুইচ ইজ পারছেন? নট পসিবল, তাই না? না। এখানে আমাদের 2 = 0 আসলো, নট পসিবল। তার মানে আমাদের আর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নাই, এটুকু শেষ, এটুকু সত্য না আর কি। তার মানে আমাদের শুধুমাত্র ক্রিটিক্যাল পয়েন্ট পাইলাম আমরা একটা 0 0। 0 0। আপনার ভয়েসটা ল্যাগিং হয়ে যাচ্ছে কেন বারবার? নেটওয়ার্কের প্রবলেম, আচ্ছা। নেটওয়ার্ক ওঠানামা করতেছে, আমি নিজে দেখতে পাচ্ছি বারবার কানেক্টিং উঠতেছে। তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেলাম। হুম, ক্রিটিক্যাল মাত্র একটা ফাংশন শেষ হলো, আরো 3টে ফাংশন নাই। ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেলাম, ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে ঝামেলা নাই। এখন নেক্সট কাজ হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করব বা হেসিয়ান ম্যাট্রিক্স বের করব। যেটা সেকেন্ড ডেরিভেটিভ 2 ভেরিয়েবল ফাংশন, তাহলে আমাদের হেসিয়ান ম্যাট্রিক্স হবে 2/2 ম্যাট্রিক্স। সো এটা হবে f11 f12, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি, f11 না লিখে এক্স ওয়াই ফাংশন, এটাকে আমরা f(x(x) f(xy), এক্স ওয়াই এটা f(yx), আর এটা হচ্ছে এফ এক্স f(yy), তাই না? ওয়াই। লিখতে পারি। তাহলে এখানে f(x(x) এর ভ্যালু কত? বা এটাকে আমরা তাহলে একটু সিম্পলিফাই করে একসাথে লিখে ফেলতে পারি যে f(x(x) ইন্টু f(yy) মাইনাস f(xy) এফ ইন্টু ওয়াই এক্স। f(yx) ইকুয়ালস টু, আচ্ছা, f(xy) আর f(yx) সেম জিনিস না? আমি বলে হ্যাঁ। মানে এখানে f(xx) ইন্টু f(yy) মাইনাস f(xy) হোল স্কয়ার। এটাই কিন্তু আমরা কন্ডিশন আকারে বলছিলাম, মনে আছে? জি। এটা কিন্তু আমাদের সেই কন্ডিশন। তাহলে এখন f(xx) বের করতে হবে আমাদের। f(xx) বের করতে হবে। f(x) কেমন ছিল দেখতে? f(x) ছিল দেখতে y³ প্লাস y মাইনাস x²y। এটাকে যখন x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব, আমরা পাবো নিচের x² প্লাস y² প্লাস 1 হোল স্কয়ার, উপরে বসবে এটা, ইন্টু x এর সাপেক্ষে এখন ডেরিভেটিভ করব, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব উপরের অংশটুকুকে, তাই না? জি। x এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব, y³ 0 হয়ে যাবে, y 0 হয়ে যাবে, মাইনাস x² কে যখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব সেটা হয়ে যাবে 2x। মাইনাস 2xy। তার মানে আমরা এখানে পাচ্ছি মাইনাস 2xy মাইনাস, এখানে এখন এটা থেকে যাবে মাইনাস x²y কি প্লাস মাইনাস x²y। ঠিক আছে, তার মানে আমরা এখন এরপরে নিচের অংশটুকু এখন x এক্স স্কয়ার ওয়াই কে যখন আপনি ডেরিভেটিভ করলেন, ওয়াই কেন থাকবে? কেন তো 1 হয়ে যাবে ওয়াইটা। না, 2x। x² কে মাইনাস x² কে যখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন মাইনাস তো মাইনাসের মতো বসবে, y এর মতো বসবে, 2x, হ্যাঁ। আর x² আচ্ছা, ডেরিভেটিভ করলে 2x হবে, তাহলে আলটিমেটলি কত? মাইনাস 2xy না? 2x হয়। সেটাই, ওকে। হুম। তাহলে আমরা নিচে v² লিখলাম, উপরে v কে রেখে u কে ডেরিভেটিভ করলাম, মাইনাস u কে রেখে এখন কি v কে ডেরিভেটিভ করব। v কে ডেরিভেটিভ করলে আমাদের x এর সাপেক্ষে আসে কত? 2x, তাই না? 2x। তাহলে এখন এখান থেকে পাচ্ছি মাইনাস 2x³ মাইনাস 2x³ আচ্ছা, আমরা একটু করে লিখি, হ্যাঁ? এত কিছু আসলে লেখা সম্ভব মাইনাস না। 2xy কিউব। এখানে আমরা একটা জিনিস দেখি, খেয়াল করি, এখানে x² কে যখন এটা দিয়ে গুণ করবো মাইনাস 2x³ হচ্ছে, তাই না? হুম। আর একই কাজ যখন আমরা এইটাকে দিয়ে এটাকে গুণ করব তখন কিন্তু আমরা আবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2x³ পাচ্ছি। তাহলে এখানে মাইনাস 2x³, এখানে প্লাস 2x³ কাটাকাটি গিয়ে দুইটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ। রাইট?
তো তাহলে আমরা এই জিনিসটাকে লিখলাম না, এত কিছু লেখা আসলে অনেক কষ্ট হয়ে যাবে। আমি একটু অলসতা করি, আসলে অলসতা করা ভালো। তারপর যখন ওয়াই স্কোয়ার কে দিয়ে যখন আমরা এটাকে গুণ করবো, ওয়াই স্কোয়ার কে দিয়ে গুণ করলে পাচ্ছি -2xy কিউব। আর এখানে 2 আবার এটাকে যখন এটা দিয়ে গুণ করবো তখন পাচ্ছি -x -xy কিউব। আর এখানে পাচ্ছি -2xy কিউব, এখানে -2xy কিউব, এখানে -2xy কিউব, তার মানে এটা হচ্ছে -4xy কিউব হয়ে যাচ্ছে, রাইট? জি। তারপরে এখানে পাচ্ছি 1 দিয়ে গুণ করলে -2xy, আর এখানে -2xy, তার মানে পাচ্ছি -3xy। কাজ সহজ হয়ে গেল না? মাইনাস ঠিক আছে। আহ আর কিছু বাকি আছে? লাস্ট একটা 3 3 6, 6টা টার্মের মধ্যে 2টা কাটা গেল, 2টা 2টা, ঠিক আছে। মনে হয় কোনো ভুল করে নাই, এটাই হবে তাই না? আচ্ছা, আরেকবার দেখি কোন ভুল টুল যদি করে থাকে তাহলে কিন্তু সর্বনাশ। এটার সাথে এটা, এটার সাথে এটা গেল, এটার সাথে এটা, এটার সাথে গেল, এটার সাথে এটা আছে। ঠিক আছে, মোস্ট প্রবাবলি এটাই ঠিক আছে। হুম, আচ্ছা। তারপর এখানে এফ ওয়াই ওয়াই যখন করব, এফ ওয়াই টা দেখতে কেমন ছিল? এফ ওয়াই দেখতে ছিল x³ + x - xy², x³ + x - xy²। নিচে x স্কয়ার প্লাস ও y স্কয়ার প্লাস 1 ওহো, আমরা ভুল করছি তো স্যার। কোথায়? এখানেই তো নিচে ওয়াই স্কোয়ার ছিল, নিচে যদি স্কোয়ার থাকে তাহলে উপরে কি হবে? এটা আবার স্কোয়ার করলে এটা 4 হয়ে যাবে না? এটা 4 হবে। কি হয়ে যাবে? এখানে 4 হয়ে স্কোয়ার যাবে। বসবে, এখানে স্কোয়ার বসবে, এবং আমাদের এখানে ডেরিভেটিভ যখন করব তখন আমাদের এখানে 2 ইন্টু, সর্বনাশ। না, এটা কেন স্কয়ার হবে? এই যে আমরা এখন ডেরিভেটিভ করতেছি কাকে? এই জিনিসকে ডেরিভেটিভ করতেছি না, এখানে তো অলরেডি একটা স্কোয়ার আছে। তো যখন আমরা আবার হ্যাঁ। ডেরিভেটিভ করব তাহলে এখানে নিচে ও আচ্ছা, এফ হ্যাঁ। ভি ভি কে আমরা স্কোয়ার করলে আবার হোল পাওয়ার 4 বসবে না? তার মানে হচ্ছে আমাদের কপালে খারাপই আছে, 2x, রাইট? হ্যাঁ। এবং এটাকে আমরা সিম্পলিফাই করতে চাই না, এটাকে সিম্পলিফাই করে মরার কোনো দরকার নেই। এখানে পাচ্ছি x² + y² + 1 হোল স্কোয়ার। y সাপেক্ষে যখন এটাকে ডেরিভেটিভ করব তখন পাবো -2xy, -2xy -x³ + x xy² xy², সাথে 2 ইন্টু x² + y² + 1 ইন্টু 2y। ওকে, তারপর আমরা এখন f(x y) বের করব। তার মানে এই এই জিনিসটাকে এখন y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এটাকে যদি এখন y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, x এর সাপেক্ষে এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আমরা পাবো x² + y² + 1 হোল পাওয়ার 4, উপরে বসবে +1 y² ইন্টু, এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 3y² + 1 - x²। আচ্ছা, আমরা যে ডেরিভেটিভ করতে থাকি, কিন্তু আমাদের দেখবে একটু পরে এই ডেরিভেটিভ শেষ করলেই কোনো সিম্পলিফিকেশন দরকার নাই, কিন্তু অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। একটু পরে দেখবা, আমি গন্ধ পাচ্ছি, খুব ইজি হয়ে যাবে ওগুলো সব। তাহলে এখানে হয়ে যাবে আমাদের
y কিউব প্লাস y মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইন্টু আমরা যখন এই নিচের জিনিসটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইন্টু 2y। ওকে, তার মানে আমাদের হেসিয়ান ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট সেটা আমরা পেয়ে গেলাম। এখন হেসিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা বের করব কোন বিন্দুতে? আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট 0 0 তে, তাই না? হ্যাঁ, সো 0 0 তে আসলে কি আসতেছে দেখো, মজার ব্যাপার। এই ফাংশনটা 0 0 তে ভ্যালু আসতেছে 0, দেখো সব 0 হয়ে যায়। আচ্ছা, এফ ওয়াই ওয়াই এফ ওয়াই ওয়াই ও সব বিন্দুতে, 0। ইভেন এফ এক্স ওয়াই এটাও সব বিন্দুতে 0 0 বিন্দুতে হুম, 0 হয়ে যাচ্ছে, তাই না? তার জি, মানে আমাদের হেসিয়ান ম্যাট্রিক্সটা হবে, এই যে হেসিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 0 বিন্দুতে হেসিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে 0 ইন্টু 0 মাইনাস 0 স্কোয়ার হোল মিন 0। তার মানে হেসিয়ান ম্যাট্রিক্সের ভ্যালু যেহেতু 0, এটাকে আমরা কি বলবো? এটা হলো আর কি, যদি 0 হয়ে যায় কি জানি বলছে, হেসিয়ান ম্যাট্রিক্সের ভ্যালু যদি 0 হয় সেটাকে আমরা স্যাডেল পয়েন্ট বলে। না না, যদি হেসিয়ান ম্যাট্রিক্স নেগেটিভ হয় তখন সেটাকে আমরা স্যাডেল পয়েন্ট বলি। সেটাকে আমরা স্যাডেল পয়েন্ট বলি, কিন্তু ওরা কি করছে? The system has one solution. হ্যাঁ, আমাদের ওয়ান সলিউশন 0 0 বের হয়েছে না ক্রিটিক্যাল পয়েন্ট। ওইটাই সে বলতেছে, ওইটাই যে 0.1 বেরোছিল। 1 বের হয়েছে, আর হেসিয়ান ম্যাট্রিক্স যখন করছে এই ডিটারমিনেন্ট সব বের করছে, ডিটারমিনেন্ট সব বের করার পরে ওদের হেসিয়ান ম্যাট্রিক্স বের হয়েছে 0 1 1 0। 0 1 1 0 কিভাবে আমাদের কেন বের হয় নাই? ও আচ্ছা আচ্ছা, আমাদের এটা 0 না, তো এটা 0 না। এখানে দেখো যদি আমরা 0 বসাই তাহলে এখানে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, নিচে আমাদের 1 বের হচ্ছে, আর উপরে বের হচ্ছে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 ইন্টু 0 স্কোয়ার প্লাস মাইনাস 0 স্কোয়ার, মানে উপরে বের হচ্ছে 1 মাইনাস এই অংশটুকু 0। তার মানে আমাদের এটুকু হচ্ছে গিয়ে 1। এফ অফ এক্স ওয়াই ভ্যালু বের হচ্ছে 1। তার মানে আমাদের এখানে সবটুকু বের হচ্ছে 1 স্কোয়ার। সো আমাদের এখানে বের হচ্ছে -1। তার মানে এশিয়ান ম্যাট্রিক্স বের হচ্ছে নেগেটিভ। দ্যাট মিনস আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্ট 0 0, এটা একটা স্যাডেল পয়েন্ট। ওকে, কিন্তু এফ এক্স এর ওয়াই এর এটা যে করলেন, এটা কেন আবার নিচে দিয়ে 1 দিলেন, ওটা তো বুঝলাম না হুট করে। 0 না কোনটা থাকার কোনটা কথা, কোনটা মানে কোনটা? যেটা এখন আপনি আবার ঠিক করলেন, যেটা কারেক্ট আচ্ছা, করলেন না। হ্যাঁ, এটা তো আমি এই যে হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এখানে কি ছিল, ব্যাপারটা কি ছিল? নিচে 1 দিলেন যে। এটা ছিল হচ্ছে আমি যখন এই ফাংশনে যখন এক্স এ ওয়াই এর ভ্যালু 0 0 বসাচ্ছি তখন কিন্তু হুম, চেক করো প্রথম টার্মটাতে, যেহেতু প্রথম টার্মটা কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু 0 0 হয়ে যায়, উপরে যা আছে সব 0 হয়ে যায়, 0/1 আসে, তার মানে 0 আসে, তাই না? জি, ভালো করে খেয়াল করো। ইভেন এই ফাংশনটা যদি আমরা এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু 0 বসাই, যেমন এখানে যদি গুণ আকারে আছে তার মানে এটা পুরোটা 0 হুম, হয়ে গেল। এখানে ওয়াই গুণ আকারে হলো, আছে, মানে এই পুরোটা 0 হয়ে গেল, 0 - 0 0/1, এটাও 0 আসতেছে। আর এখানে বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এখানে 1 আছে, 1 0 প্লাস 0 প্লাস 1, এটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, এখানে আসছে 1 1 ইন্টু 1 1 থাকতেছে। আর এখানে ওয়াই থাকার কারণে পুরো অংশটুকু 0 হয়ে আছে, গুণে গুণে আছে যেহেতু। তার মানে আমরা পাচ্ছি 1 - 0 আর নিচে পাচ্ছি 1, তার মানে এটা কত 1 হচ্ছে না? ওকে। 1 থেকে 0 গেলে তো ঠিক আছে। সো তাহলে -1 দিলেন কেন আপনি? কোথায় -1 দিছি?
আমরা এখন এখানে বসাবো না, এই জায়গায় অর্থাৎ এই ভ্যালুগুলো বসাবো না, এই জায়গায় ভ্যালুগুলো বসাই, তাহলে কত হচ্ছে, 0 × 0 -1² হচ্ছে না? তো সেটাই তো -1 করলাম, সেটাই তো করলাম, এই যে -1। আর আমরা জানি হেসিয়ান ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট যদি আমাদের নেগেটিভ হয়, তাহলে সেই বিন্দুতে ক্রিটিক্যাল পয়েন্টে আমাদের স্যাডেল পয়েন্ট আসে, এই যে আমাদের স্যাডেল পয়েন্ট। সো যেহেতু নেগেটিভ আসছে, আমাদের কনক্লুশন হচ্ছে at the critical point 0 0 there will be a saddle point, no maximum, no minimum। শেষ। শেষ। After a long journey and a long fight, we have reached to our conclusion that this is a saddle point। এই যে ওরাও বলতেছে, আর ওদের কনক্লুশনটা একটু ডিফারেন্ট ভাবে নিছে, ওরা আইগেন ভ্যালু ইউজ করছে, মানে ওরা এটাই তো আইগেন বলবো, ভ্যালু, ওরা তো অনেক কিছু ইউজ করে, এটাই। হ্যাঁ এই আইগেন ভ্যালু দরকার নেই, তুমি জাস্ট আমি যা বলছি ওভাবেই করবা। আইগেন ভ্যালু, আইগান ভ্যালু নিতে গেলে এটা আবার আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে না? হ্যাঁ যদি দেখি, যদি সবগুলো ম্যাথে যদি আইগেন ভ্যালু ছাড়া করানো যায়, তাহলে আইগেন ভ্যালু ছাড়াই করাবো, কারণ আইগেন ভ্যালু নিয়ে আলোচনা করতে গেলে এখন আবার আমাদের প্রিভিয়াস একটা টপিক ফেরত যেতে হবে, যা লিনিয়ার অ্যালজেব্রা, যে একটা চ্যাপ্টার বাদ দিছো না তুমি, যেটা আমার কাছে পড়ো নাই আর কি, কোনটা? লিনিয়ার অ্যালজেব্রা, ফার্স্ট টপিক যেটা, এই যে ম্যাট্রিক স্পেস, ভেক্টর স্পেস, আমাকে ওটা তো সিলেবাসে। পড়বো, আপনি না বললেন এখন কোনটা পড়তে হবে, এই জন্য আমি হ্যাঁ আপনাকে হ্যাঁ এটা হ্যাঁ, মানে বানিয়ে এই আইগেন ভ্যালু সপ্তাহ জানতে, একসাথে আবার করতে করা যাবে না, সময় হ্যাঁ কম। বুঝতে পারছি, আইগেন ভ্যালু টপিকটা আসলে ওই লেকচারে জিনিস ওই এখন। লেকচার, হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রাতে ভেক্টর ম্যাট্রিক্স মেইনলি এখন ওটা এই পড়া। আইগেন ভ্যালু পড়তে হলে এখন ওইখানে ফেরত যেতে হবে, যেটা এখন সম্ভব না। বুঝতে পারছি। ঠিক আছে, সো এখানে আইগেন ভ্যালু হচ্ছে আমাদের, যদি এমন কিন্তু হয়, আলটিমেটলি যদি করতে হয় তখন তো আবার আপনি আমাকে বুঝাইতে হবে এখানে। তখন করতে হবে, তখন আমরা আমরা ওই চ্যাপ্টার করে তারপরে এই চ্যাপ্টার শুরু করবো আবার মাঝখানে। না, আমার কাছে আচ্ছা মনে ঠিক হয় আছে, যে সমস্যা। আমি তোমাকে যেই পদ্ধতি দেখাইছি সেটা দিয়ে সব ম্যাথই হওয়ার কথা, সবগুলোই হবে, আইগেন ভ্যালু ওকে, ইউজ না করলেও হবে। ওরা হচ্ছে আইগেন ভ্যালু ইউজ করছে, হেসিয়ান ম্যাট্রিক্স আমরা আইগেন ভ্যালু ইউজ না করে হেসিয়ান ম্যাট্রিক্স এ ডিটারমিনেন্ট দিয়ে করব, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। ঠিক আছে, যদি দুইটা আইগেন ভ্যালু নেগেটিভ হয়, হুম, যদি দুইটা আইগেন ভ্যালু নেগেটিভ হয় তাহলে এক কেস, দুইটা আইগেন ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এক কেস, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে আরেক কেস। সো এগুলা আইগেন ভ্যালুর আইডিয়াটা ডিফারেন্ট। এক্সারসাইজ নাম্বার 3 তে কি আছে, এখানে একটা ফাংশন বলছে, ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলছে, সেম কাজ, ফার্স্ট ডেরিভেটিভ বের করছে, ক্রিটিক্যাল পয়েন্ট বের করছে, তারপরে হচ্ছে গিয়ে আইগান এখানে ভ্যালু। এই সিস্টেমে করতে গিয়ে হচ্ছে গিয়ে ওদের ক্রিটিক্যাল পয়েন্ট পাইছে 5টা। ওইয়া, আরো ওরা ভালো কোন না, সিস্টেম? একই জিনিসই, কোন সিস্টেম না, একই জিনিসই করছে, পদ্ধতি একইটাই। এই সিস্টেমের জন্য আমরা আগের সিস্টেমের জন্য ক্রিটিক্যাল পয়েন্ট একটা বের হয়েছে, কিন্তু সব জায়গায় তাই বলে কি একটা বের হবে, আর বেশি বের না। হতে পারে না। এই যেমন এখানে 5টা বের হয়েছে এই সিস্টেমের জন্য। যেমন আমরা ফার্স্ট ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ হলো যখন 0 ধরবো, তখন আমরা সিস্টেমটা এরকম পাচ্ছে, দেখো। মানে কিভাবে 5টা সলিউশন পাই সেটা আমি দেখাই দিচ্ছি, কারণ এই জিনিসটা হয়তো তোমার জন্য নতুন, বাকি সব জিনিস একই রকম। এই সিস্টেমটা পাচ্ছি আমরা, এই সিস্টেম থেকে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট ইকুয়েশন যদি ইউজ করি, y = 0 পাচ্ছি, এবং আরেকটা পাচ্ছি 1 - 2x² = 0, তাই না? হুম, ফার্স্ট ইকুয়েশন থেকে y = 0 পেয়ে গেছি, y = 0 পেয়ে যাওয়ার পর এই জিনিসকে যদি আমি এখন সেকেন্ড ইকুয়েশনে ইউজ করি, তাহলে কি পাচ্ছি, x = 0 পাচ্ছি না? পাচ্ছি। তার মানে আমাদের একটা সলিউশন হচ্ছে x0 y0। ওকে, এটুক বোঝা গেছে? ওয়াই, আবার আপনি তাহলে ওয়াই কে কেন এক্স এর এতে নিয়েছেন? এক্স এর মান তো এমনি জিরো, এখানে ধরাই যায়। ধরাই এক্স, যায়, হ্যাঁ, x এর ভ্যালু 0, এখান থেকে আমরা পাচ্ছি x এর ভ্যালু 0 আর একটা ভ্যালু পাচ্ছি 1 - 2y² = 0। আমি নর্মালি, জিরো। আমরা প্রতিস্থাপন পদ্ধতি করে অভ্যস্ত না, এই জন্য ওটা ওভাবে দেখালাম আর কিভাবে ও সেম জিনিসই। বুঝছি। হুম। আই ডোন্ট নো যে তুমি আসলে কোন সাবস্টিটিউট মেথডে বেশি কমফোর্টেবল ফিল করো নাকি অপনা পদ্ধতি, এই জন্য একটা পদ্ধতি বললাম। তাহলে x0 y0 এটা হচ্ছে আমাদের একটা সলিউশন। ঠিক আছে, বাকি সলিউশন আসবে এখান থেকে, এখান থেকে আমরা বাকি সলিউশন গুলো পাবো। যেমন প্রথম ইকুয়েশন থেকে, যেমন এই সিস্টেমের যদি আমরা 1 নম্বর ইকুয়েশন বলি, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন বলি, দুই নম্বর 1 নম্বর ইকুয়েশন। ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি
x square equal to half. That means x equal to plus minus 1 by root 2, তাই না? আবার 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি y ইকুয়াল টু একইভাবে প্লাস মাইনাস 1 বাই রুট 2। তার মানে এখানে আমরা সলিউশন কয়টা পাচ্ছি? আমরা সলিউশন পাচ্ছি 4টা। কিভাবে? x এর ভ্যালু প্লাস 1 বাই রুট 2 হতে পারে, মাইনাস 1 বাই রুট 2 হতে পারে, y ভ্যালু প্লাস 1 বাই রুট 2 হতে পারে, y ভ্যালু মাইনাস 1 বাই রুট 2 হতে পারে। তার মানে আমরা এখানে ক্রমজোড় পাচ্ছি কয়টা? অর্ডার পেয়ার পাচ্ছি 1 বাই রুট 2, 1 বাই রুট 2, এটা একটা। আর এটা পাচ্ছি মাইনাস 1 বাই রুট 2, 1 বাই রুট 2, এটা একটা। আবার পাচ্ছি 1 বাই রুট 2, মাইনাস 1 বাই রুট 2, এটা একটা পাচ্ছি। আবার পাচ্ছি মাইনাস 1 বাই রুট 2, মাইনাস 1 বাই রুট 2। সরি, এখানে আমি কি কি করলাম? হ্যাঁ, ঠিক আছে। তার মানে এই 4টা অর্ডার পেয়ার পাচ্ছি না? এই 4টা অর্ডার পেয়ারে, এই যে দুইখান থেকে 4টা অর্ডার পেয়ারে সবাই একটা করে সলিউশন। তার মানে আমি মোট 5টা সলিউশন পাবো এখানে। সো আমরা যে 5টা সলিউশন পেলাম, পেয়ে গেছি, তো সমস্যা নেই, এখানে এই পর্যন্ত থাকবে। তারপর আমরা এখন হেসিয়ান ম্যাট্রিক্স বের করব, হেসিয়ান ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট বের করব। তারপরে প্রত্যেকটা পয়েন্টের জন্য হেসিয়ান ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা চেক করব, যেই পয়েন্টের জন্য হেসিয়ান ম্যাট্রিক্সের যেই কেস ঘটে সেটা। যেমন এখানে 0 0 জন্য হেসিয়ান ম্যাট্রিক্স, এই যে 0 0টাকে ধরছে, 0 0 জন্য আমরা হেসিয়ান ম্যাট্রিক্সটা পাচ্ছি 0 1 0 1। দ্যাট মিনস এটাকে ডিটারমিনেন্ট করলে আমরা পাই -1, ঠিক আছে? তার মানে লেস দেন 0, সো ইট উইল বি এ স্যাডেল পয়েন্ট। এই 0 0 বিন্দুতে একটা স্যাডেল পয়েন্ট হবে, এই 0 0 বিন্দুটা একটা স্যাডেল পয়েন্ট। ওকে, তারপরে এই P1 পয়েন্টটা, P1 পয়েন্টের জন্য আমাদের হেসিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এরকম। এখন এটা যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, তাহলে আমরা পাবো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 4 বাই ই স্কোয়ার্ড মাইনাস 1 বাই ই স্কোয়ার্ড, হুইচ মিনস 3 বাই ই স্কোয়ার। এটা কি একটা পজিটিভ জিনিস না? 3ও পজিটিভ, ই স্কোয়ার পজিটিভ। আর যদি হেসিয়ান ম্যাট্রিক্স পজিটিভ হয়, তাহলে আমাদের কাজ কি? কাজ হচ্ছে এর দিকে তাকাবো, এটার দিকে তাকাবো আমরা। দ্যাট মিনস আমাদের এই এই ভ্যালুর দিকে তাকাবো, F11, তাই না? এটাই তো আমাদের F11। হ্যাঁ, F11 দিকে তাকাবো আমরা। এখানে F11টা নিঃসন্দেহে পজিটিভ, নেগেটিভ না? কারণ -2/3 অবশ্যই নেগেটিভ সংখ্যা। তার মানে আমাদের এখানে যেহেতু F11 লেস দেন 0, সো আমাদের এখানে কনক্লুশনটা কি? এখানে আমরা ম্যাক্স পাবো। সো P1 বিন্দুতে আমরা ম্যাক্স পয়েন্ট পাচ্ছি, এটা স্যাডেল। বুঝা গেছে? একইভাবে এখন আমরা হেসিয়ান ম্যাট্রিক্সের P2 এর জন্য করব। কত আসে দেখি P2 এর জন্য। P2 এর জন্য আমাদের এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে 3/e² আসবে। তার মানে এটাও পজিটিভ। তাহলে আমরা এখন এটা দিকে তাকাবো, তাকালে এটাও পাবো হচ্ছে আমাদের কি? এটাও নেগেটিভ। তার মানে এখানেও ম্যাক্স থাকবে, লোকাল ম্যাক্সিমাম। 3 কিভাবে হলো? এখানে এই যে দিস ম্যান, এটা তো ডিটারমিনেন্ট বের করছি আমি, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। আচ্ছা, ডিটারমিনেন্ট বের করতে পারো না নাকি? গুণ করলে কত? -4 হচ্ছে না? 2 2 4। হ্যাঁ, আমি তো ডিরেক্ট লিখলাম যে 4e² মাইনাস 1/e², তাহলে কত? 3/e² না? ওকে, হুইচ ইজ পজিটিভ, এবং এইটাও পজিটিভ। তার মানে এটা আমাদের কি? ম্যাক্সিমাম বেশ করতেছে P2 ম্যাক্সিমাম। বিন্দুটা। এটার জন্য পাচ্ছি 4/e² মাইনাস 1/e², এটাও পাচ্ছি 3/e², এটাও পজিটিভ। এবং এটা হচ্ছে কি, এটা এখানে পজিটিভ, F1 পজিটিভ, পজিশনটা পজিটিভ। মানে এখানে পাচ্ছি কি? মিনিমাম, মিনিমাম। লোকাল মিনিমাম। এখানে পাবো 3/e² গ্রেটার দেন 0, এটা পজিটিভ, এখানে পাবো মিনিমাম। তার মানে আমি দুইটা লোকাল মিনিমাম পাইলাম, দুইটা লোকাল ম্যাক্সিমাম পাইলাম, একটা স্যাডেল পয়েন্ট পেলাম। এই দেখো, স্যাডেল পয়েন্ট, লোকাল ম্যাক্সিমাম, লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম, লোকাল মিনিমাম। এবং ওরা আমরা যেভাবে করছি, ওরাও সে পদ্ধতিতে করছে। ক্লিয়ার?
একইভাবে আরো কয়েকটা ম্যাথ আছে। এটা কি বলছে এখানে, প্রায় সেম জিনিসই, এগুলো একটু প্র্যাকটিস করো যে কয়টা পারো। আজকে প্রায় 5-6টা ম্যাথ দেখাই দিলাম। এগুলো দেখার পরে দেখি আমাদের দেশের, আচ্ছাটা ম্যাথ দেখা দিছে। হ্যাঁ দেখানো হয়েছে না একটা ম্যাথ কত, 1 2 গেল, 3 গেল, আচ্ছা 3 গেল, 3টা ম্যাথ গেল। 3 গেল। ওই আর কি, 3 4ও একই রকম, তো 4-এর মধ্যে পার্থক্য কি দেখো। ও আচ্ছা, 4-এর মধ্যে হচ্ছে ইন্টারভ্যাল বলে বলছে দিস ক্লোজেস্ট ট্রায়াঙ্গল ক্লোজ ট্রায়াঙ্গুলার রিজন বলে দিচ্ছে। আচ্ছা, এই হোক, 3টা ম্যাথ দেখানো হলো না। এই ক্লোজ ট্রায়াঙ্গুলার রিজিয়নের মধ্যে এখন শুধুমাত্র আমরা কি করব, আগের মতো সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে যেমন আমরা বর্ডার পয়েন্ট নিয়ে কাজ করছিলাম না, হ্যাঁ। এখানেও কিছু বর্ডারের কথা চিন্তা করে আমাদের ওভার ক্রিটিক্যাল পয়েন্ট হিসাব করতে হবে। তো এই কাজটা আমরা তাহলে নেক্সট ক্লাসে করবো না, আজকে যে কয়টা করলাম এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করো। হ্যাঁ, এই অঙ্কগুলো করতে হবে আমাদের রাতে। Right. চাইলে একটা একটু বেশি ক্রিটিক্যাল ছিল না? এই কি সবই ওই মানে ক্যালকুলেশনটা একটু বেশি, তো এই জন্য কি সমস্যা, আদারওয়াইজ বাকি সবই সেম জিনিস। জাস্ট পার্থক্য হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা একটু হিউজ। হুম, ওকে, তাহলে আজকে এখানে শেষ ওকে, করি, যে কটা ঠিক ম্যাথ আছে ভাই। হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকো। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে এটা পাঠিয়ে দিন।